Padam Sri Sirupam Sadham Sahagan Raghunathan Nitantam Sajivam Adaitam Savadhutam Pujanataitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Paramchandra Sita Ajnanatamannasya Jalanjalashalakaya Tasmurnilatana Tasmai Sri Mukhaṁ karatim vasalam langhete gurim Jatpita tamaham vande Sigurugurutaram Radha sammukhaṁ satyam sati sangana vinasmi Tamaham vande Srimadhukaritam Tattatancha gaurangi radhe Vrindavaneshwari Vishwahanu Sutidevi Punami Purti Mahabhavo Swarupa Krishna Priya Priyasi Krishna Prema Bhakti Padadevi Radha Namaham Radha Damodara Krishna Radhika Vaisya Bhanuvi Samasto Vallabha Vinde Dharma Satam Mallika Krishna Vyavali Mukha Gandharva Lalite Sakhi Vishaka Sakya Sakhi Udapurda Manjari Imam Vindavanai Sajjayam Dasamana Ramayam Ananda Chandika Rasam Sakleshwarikam Bhuri Sarvagya Kusita Kuritam Kurnapatram Radhamadhavim Krishna Tula Sindhu Vinavunjivapati Gupesha Gupita Kanto Radhakanto Namaste Namo Mahavadannaya Krishna Prem Hridayate Krishna Krishna Chaitanya Namo Krishna 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 Devi Satyavati Mancha Golgadevasya Kripa Sindhu Bhayavasya Patitanam Pavanebhyo ভগবত ভজন করতে গেলে ভগবত ভজন করতে গেলে কি এবং আমরা জীব এই তত্ত্বটা এই তিনটার সম্বন্ধে আমাদের বিশেষ নলেজ থাকা দরকার তাইলে হরিভজনে কিছু কিছু দিক দর্শন পাওয়া যায় হরিভজন করবে যারা যেমন বড় ব্যবসা করে মানুষ বড় বাড়ি করে যেমন মানুষ অনেক অনেক টাকা হয় বড় বড় সৌভাগ্যশালী ব্যক্তিদের বিশেষ বিশেষ অর্থ বিত্ত প্রতিভা লাভ হয় এইরকম হরি তো সর্বোপরি বলছেন একে ভজন করা সাধারণ ছোট মোটো ক্ষুদ্রাদি জীবের পক্ষে এটা সম্ভব নয় বড় ব্যবসা করতে গেলে বড় তহবিল দরকার আছে বিল্ডিং করতে গেলে অনেক টাকা তাহলে বলে পাঁচ ধনী মানুষ বড় বিল্ডিং করছে ভাগ্যবান মানুষ হরিভজনের ভাগ্য লাগে ভাগ্যটা কোথায় জীবতত্ত্ব সম্বন্ধে আমাদের জানা দরকার আছে তারপরে ভগবত তত্ত্ব সম্বন্ধে জানা দরকার আছে এবং মায়া তত্ত্ব ভগবত তত্ত্ব কি মায়া তত্ত্ব কি এবং আমরা জীব সকল অনন্ত জীব আছে সমুদ্রের পরিমাণে যত জল নাই তার থেকে অধিক জীব সংকট আছে দেখবেন কীট পতঙ্গ থেকে শুরু করে মশা মাছি মানুষ এরকম মানুষ স্বল্প সংখ্যক সর্বাধিক
এই জীব তত্ত্বটা কি, ভগবত মায়া তত্ত্বটা কি এবং ভগবান তত্ত্বটা কি। অচিন্ত ভেদাভেদে বলছেন ভগবান চিন্ময় বস্তু, জীব চিন্ময় বস্তু, এ কোনো ভেদ নাই। কিন্তু ভগবানের সঙ্গে জীবের নিত্য ভেদাদি আছে। ভগবান যেমন জীবচেতন বস্তু, জীব অনুচেতন বস্তু। ভগবান যেমন মায়াধীশ, মায়ার অধীশ্বর, জীব তখন মায়া বশ অর্থাৎ দাস, যেহেতু ভেদ আছে। সেই জন্য জীবকে বলা হয়েছে তটস্থা শক্তি। তীর এবং জলের মধ্যবর্তী ক্ষেত্র, চিৎ এবং মায়ার মধ্যবর্তী ক্ষেত্রকে তটস্থা শক্তি পরিণাম বলে। আর ভগবান হচ্ছে চিৎ শক্তি, হ্যাঁ, সুপ্রিম শক্তি, সর্বশক্তি মানে অধীশ্বর। মায়া শক্তি তার ছায়া শক্তি, ছায়া। মায়া শক্তির দ্বারা কি কাজ হয়? মায়া শক্তির দ্বারা সমস্ত জগতের সৃষ্টি স্থিতি লয়াদি হয়ে থাকে। আমরা মানুষ হয়েছি, তাদের মধ্যে কোয়ালিটি দেখো, ধনী মানুষ, মোটা মানুষ, সুন্দর মানুষ, অসুন্দর মানুষ, বিদ্বান মানুষ, মূর্খ মানুষ, এই কোয়ালিটি হয়। এগুলো মায়া শক্তির পরিণাম। বিভিন্ন সৃষ্টি স্থিতি লয় পর্যন্ত বিনাশকারী, সে বিনাশও এই মায়া শক্তির পরিণামে হয়। এবং জীব শক্তি, তটস্থা শক্তি, জীব শক্তির পরিণামটা হচ্ছে ভোগ এবং ত্যাগের মধ্যবর্তী ক্ষেত্র। ভোগ ত্যাগের মধ্যবর্তী ক্ষেত্র মানে আমরা ভোগ করতে পারবো না, ত্যাগ করতে পারবো না। ত্যাগ করার জীবের অধিকার নাই, ভোগ করারও অধিকার নাই। যথাযোগ্য ভোগ তাহে নাই রোগ। আপনি যতটা জল খেয়েছেন অতটা জল মাইনাস করবেন, ত্যাগ করবেন। আপনি যতটা বায়ু গ্রহণ করেছেন অতটা বায়ু ত্যাগ করবেন, এবং যতটা অন্ন খেয়েছেন অতটা অন্ন ত্যাগ করবেন। কোনো ব্যক্তি যদি মনে করে আমি কোনো কিছুই ত্যাগ করবো না, সবগুলা ধরে রাখবো, ভোগ করবো, সেটা পারবে না, হয় না, হবে না। মানে ব্যালেন্স রাখা মানে সমতা রাখা, সমর্থ হবে। জীব সমতা রাখতে গেলে ভোগ এবং ত্যাগের মধ্যবর্তী অনুসরণ করতে হবে। এই জন্য জগতের কাছ থেকে আমরা যা পেয়েছি তার ত্যাগের ব্যাপার আছে। জগতের পক্ষ থেকে আমরা যা গ্রহণ করেছি এটা কিছু ত্যাগ করতে হবে। যদি না করেন তাই এটা আপনার প্রতিবন্ধক হয়ে যাবে। প্রতিবন্ধক মানে নজরগান বলছেন, নিষ্ঠাপূর্ণ কলস যদি গঙ্গায় নিক্ষেপ করেন তাহলে কতটা গঙ্গার জল ঢুকিয়ে তাতে পবিত্র করবে। পায়খানা ভর্তি একটা কলস, সেটা গঙ্গায় স্নান করাইলে কতটা তার পবিত্র হবে। ভিতরটা সম্পূর্ণ ভর্তি পায়খানা আছে, এটা স্নান করলে এক ফোঁটা জল ঢুকবে না, পবিত্র হবে না। আমাদের এই অবস্থা হচ্ছে আমরা জন্মান্তরে সব বস্তুটা এমার্জেন্সি মূল্য দিয়ে থাকি, কিন্তু এই বিষয়টা করবো দেখা যাবে, এমার্জেন্সি না। যেমন একটা রুগী আসলে তখন এমার্জেন্সি হসপিটালে ভর্তি করি, কিন্তু তাকে ভগবানের ভরসা করি না রুগীকে। কিন্তু ভগবানের বচনের বেলা বলি তো আমি এখন বাচ্চা আছি, বুড়া হলে করবো, দাড়ি সাদা হলে করবো, এমন একটা ভাবনা। এটা এমার্জেন্সি না, কিংবা বুড়া হলেও চেষ্টা হয় না। কিন্তু শাস্ত্রে বলছেন যাবৎ পাপুস্ত মলিনম হৃদয় এবং তাবৎ দেহিনা শাস্ত্র শ্রবণাদি সদ্গুরু স্বভাবুদ্ধি কথা। যতক্ষণ পর্যন্ত এই আপনার পায়খানা ভর্তি কলসটা এটা হাজারবার যদি মানে গঙ্গার জলে ডুবার পবিত্র হবে না। গঙ্গা আবার পবিত্র পরে বটে, কিন্তু আপনার যা কলসটা এটা সম্পূর্ণ পায়খানা ভর্তি হয়ে আছে, এটাতে জল ঢুকেই না, এই জন্য আপনি পবিত্র হতে পারবেন। সেই জন্যে জীবতত্ত্বের কথা বলা হলো, জীবতত্ত্ব ত্যাগ। আপনার ভিতরে যেগুলো ময়লা আছে সেগুলো কি কিছু ত্যাগ করার অভাব আছে। আমি সব জায়গাতে সময় দিই, আমি সমস্ত কথা শুনি, ভগবানের কথা শাস্ত্রের কথা শুনি নাই জীবনভর। অর্থাৎ মূল্যবিহীন বস্তু কোথাও কিছু পাওয়া যায় না। না খেয়ে পেট ভরে না তো, না করিয়া হয় না তো। যে শাড়িটা আমি পরেছি এটা আমার গায়ে আছে, সেটা পরিনি, এটা কি আছে? এইরকমই ভগবত অনুসরণ না করলে এটা আপনার ময়লাটা নিকাশ হবে। ময়লা পরিপূর্ণ আছে, ভগবানের কথা শুনতে আমাদের রুচি নেই, কৃষ্ণ নাম সুধা ভালো নেই লাগে, বিষয় সুখে বোধ বিষয় সুখ আদিতে আপনার প্রমত্ত আছে। কারণ আমি এই জন্যে নয়,
আমি বহু বহু জন্মে এই কামটাই করছি, একই কাজ করে যাই। কি করছি? জন্মহীন আর পশু কি সমানা? জন্মহীন মানে পশু সমান। পশুরা কি করে? ছেলে মেয়ে উৎপাদন করে, খায় দায় মরে যায়। আমিও যা কিছু করি ওই ছেলে মেয়ে উৎপাদন করি আর খেয়ে মরে যাই। তো তোমার কিছু নাই এখানে। এক জন্মে না, অনন্ত জন্মের মধ্যে এইরকম করে 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 বারবার বারবার করে আসছে। সেহেতু এর যে কলসটা, এটা পায়খানা পরিপূর্ণ আছে, এটা কিছু ছাপাই করতে হবে, তারপরে ভালো জিনিস ঢোকা যাচ্ছে। ভালো জিনিস ঢোকাতে গেলে কি দ্বারা সেটা ছাপাই হয়, কেমন হয়? আমাদের চৈতন্য মহাপ্রভু বলছেন, চেতার দর্পণে মার্জন মহাদাবা যিনি নির্বাহন। চিৎ রূপ দর্পণটা, এই ভান্ডারটাকে শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা, ভগবত কথার সংকীর্তনের দ্বারা মার্জন করতে হবে। শ্রীমৎ ভাগবতী বলেছে, যা ধুনা ধ্যাসিনাং কর্মবন্দিনীর মান্দনম ছিন্নন্তি কবিতাস্বপনা কাচ্চত্তারতি। যা ধ্যান করিলে, যা চিন্তা করিলে জীবের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়, সেই গুণবতা হরিকে কে স্মরণ না করে। ভগবানের ধ্যান করিলে, ভগবত চিন্তা করলে আর জীবের ভয় থাকে না। ভগবান মানে অভয়, কোনো ভয় নাই। তো অভয়কে বাদ দিয়ে ভয়কে আশ্রয় করলে ভয় তো মুক্ত হব না। সমস্ত জগৎ কি মায়ায় বশীভূত আছে, অজ্ঞানতায় বশীভূত আছে, পাপে লিপ্ত সর্বদাই আছে। প্রতি মুহূর্তে ভালো বলে না, ভালো করে না, ভালো চলে না, ভালো খায় না। এই লোকের ভালো কোনোদিন হবে না, এসব জীবের কোনোদিন মঙ্গল হতে পারবে না। আর এদের ভগবত কথায় রুচি, যতই সাধু কীর্তন করুক, গঙ্গার জলে যতই ডুবুক, দরজা ভিতরে আটকিয়ে রাখতেছে, হিটকানি দেয়, বন্ধ করে রাখছে, ওর প্রতি ভিতরে কথায় যায় না, ঢুকেই না। যতই বলো ততই বলো, কানে দিয়েছি তুলো। সারা জীবনে খাইয়া খাইয়া এত বড় শরীর বাড়াইছ, তারপরে অনেক কিছু ধন রত্ন করেছ, কিন্তু ভগবানের বিষয়তে এক মুহূর্তকাল সময় দেয় নাই, একদিনও তো শোনো নাই, তাহলে তোমার মঙ্গল হতে পারে না, হবে না। আর মঙ্গল তো আমার দরকারও নাই। এই যে বিশ্বকবি বলে কীর্তন করছেন, বিশ্বকবি বলছে, মরিতে চাই না এ সুন্দর ভবনে। ও বাবা, এই যে সুন্দর ভবন, সুন্দর বাড়ি, মানুষ গৃহস্থশ্রম, কিন্তু এটাকে বানাইছে ভোগের আড্ডাখানা। যত ভোগ তত রোগ, ভোগের আড্ডাখানা বানাইছে। সেই গৃহস্থ কোথায় মঙ্গল? গৃহস্থশ্রম আশ্রয় করিয়া ভগবত জীবন যাপন করা নাই। এই জন্য প্রথমত আপনাকে কিছু ত্যাগেই শান্তি, ত্যাগ করতে হবে। কোনো ত্যাগ করতে নাই, কথা একটা ত্যাগ করতে পারি না, একটা ছোট বস্তু একটা ত্যাগ করতে পারি না। যার জন্য ভগবান প্রাপ্তি, ভগবান এত বড় বস্তুটা এই কোনো রকম কানাকড়ি দিয়ে কেনা যাবে না। ওই একদিন আসলেন, এখানে ভাগবত অনুষ্ঠান করলেন, কিছু শুনলেন, কি করে শুনছেন না শুনে, এক শুনছেন আর একদিকে বের করে দিচ্ছেন, মনটা রেখে দিচ্ছেন মেয়ের কাছে, মনটা রেখে দিচ্ছেন আপনার ওই টাকার কাছে, মনটা রেখেছেন ওইখানে পুরো একটা ডিব্বাতে কি রাখি দিয়ে আসছেন। ওইখানে আমার ডিব্বাটা কেউ নিল কিনা, এই কিচ্ছু হবে না। দৈনন্দিন যেমন নিয়মিত শরীর পোষণ করেন, এইরকমই ভগবান তথা দৈনন্দিন শ্রবণ কীর্তনের বিধেয়ও আছে। সকালেও খাইছি, দুপুরেও খাইছি, রাত্রেও খাই, সময় খাই। এটা ঠিক আছে নিয়ম। একেবারে রেখে আগুন, টাইমটা পেতালেছি, খাবার টাইম চলে গেছে, আগুন। কিন্তু ভগবানের কথা সে কোনোদিন শোনে নাই, শুনতে চায় না, এটা তো কিন্তু নিয়ম নেই। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে বলছেন, তস্মাৎ গুণ মনসা ভগবান সার্থকাং গতিং শ্রোতা ভক্তি দেহ পূজ্যস্ব নিত্যতা। তস্মাৎ গুণ মনসা ভগবান সার্থকাং গতিং শ্রোতা প্রকৃতা দেহ পূজ্যস্ব নিত্যতা, মানে আত্মা অধিপতি ভগবানকে। ভগবান পিসি মাসি বাবা মা কেউ না, কিছু না, ভগবান স্বয়ং মালিক, আত্মা অধিপতি। যার বলে আমি বলিয়ান, চোখ দিয়া দেখছি, কান দিয়া শুনছি,
শরীরটা চালাচ্ছি, করছি, অনেক টাকা কামাইছি, হ্যাঁ, সেটা মূল সত্তাটা আছে আত্মা দেবী ভগবান। তিনি আমার আত্মা দান করছেন, তার জন্য শরীর চলে। তাকে ধ্যান করা, তার কথা শ্রবণ করা, তাকে কীর্তন করা নিত্যতা। খালি আপনার শরীরের দৈনন্দিন একেবারে চুনকালি লাগানোটাই নিত্যতা না। মানুষ তো চুনকালি লাগে একেবারে অন্য কিছু হয়ে যায়, বুড়ি মিলা 3 বছরের শিশু হয়ে যায়। এই জন্য ভগবত কথা কীর্তনের কথা সর্বদাই বলেছেন, ভগবানের কথা কীর্তন করে